ব্রেন ক্যান্সার কিন্তু অনেক সময় ব্রেনেই হয়েছে তার কোনো মানে নেই। মানে ধরুন আজকে কোনো পেশেন্টের যদি ব্রেনে একটা টিউমার বা ক্যান্সার গ্রোথ পাওয়া যায়, সেটার কিন্তু দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি ব্রেন বা প্রাইমারি সিএনএস টিউমার, যেখানে ব্রেনের মধ্যে আমাদের যে নার্ভ সেলগুলো আছে সেই সেলগুলো থেকে ক্যান্সার ডেভেলপ করেছে, বা শরীরে অন্য কোথাও ক্যান্সার হয়েছে যেটা ব্রেনে ছড়িয়ে গেছে, যেটাকে বলা হয় ব্রেন মেটাস্টেসিস। কিভাবে বুঝবেন দুটোর পার্থক্য? না, যখন কোনো ব্রেন টিউমার ধরা পড়ে সেটা সাধারণত ধরা পড়ে কোনো একটা স্ক্যান করে, এবং স্ক্যানে যদি দেখা যায় যে একটাই খুব বড় মাস আছে যেটা অনেকটা জায়গা ছড়িয়ে আছে এবং ভেতরটা খুব ইরেগুলার এবং ভ্যারিয়েবল ডিগ্রি অফ কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়েছে, যেটা একটা রেডিওলজিক্যাল টার্ম, তাহলে সেটা ব্রেন প্রাইমারি হওয়ার সম্ভাবনা বেশি। বা যদি ধরুন দেখা গেল স্ক্যান করে যে দুটো ব্রেন জুড়েই অনেকগুলো ছোট ছোট গোল গোল নোডিউলার ডিপোজিট হয়েছে, তাহলে সেটা কিন্তু অন্য জায়গা থেকে ক্যান্সার ব্রেনে ছড়িয়েছে, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। দুটোর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন সম্পূর্ণ আলাদা। যদি প্রাইমারি ব্রেন টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম যেটা আমাদের কাজ করতে হয় সেটা হচ্ছে একটা সার্জারি করতে হয়, এবং সার্জারির পরে রেডিয়েশন, কেমোথেরাপি এগুলো চলতে থাকে। বা কিছু কিছু ক্ষেত্রে যাদের ধরুন ব্রেনে লিম্ফোমা হয়েছে, প্রাইমারি সিএনএস লিম্ফোমা বলে, সেই ক্ষেত্রে মেইন ট্রিটমেন্টটা হয় কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। কিন্তু যাদের ধরুন ব্রেন টিউমারগুলো অন্য জায়গা থেকে এসছে, যাকে বলে ব্রেন মেটাস্টেসিস, সেক্ষেত্রে কিন্তু সার্জারির রোলটা খুবই কম, কারণ যেহেতু অনেকগুলো থাকে কাজে সার্জারির রোলটা নেই। সেক্ষেত্রে আমাদের মেইনলি ইনিশিয়াল ট্রিটমেন্টটা হয় রেডিওথেরাপি, এবং যেই জায়গার থেকে ক্যান্সারটা এসছে, যেটা আমাদের পেট স্ক্যান করলে বোঝা যায়, সেই জায়গার ক্যান্সারটার সঠিক চিকিৎসা করাটাই হচ্ছে মেইন টার্গেট। তো এটাই বলার উদ্দেশ্য যে মাথার মধ্যে টিউমার আছে মানেই সেটা ব্রেন ক্যান্সার, সেটা একদমই নয়, সেটা কিন্তু অন্য জায়গা থেকেও মাথায় ছড়িয়ে দেবে।